গঙ্গা ভার্সেস মঙ্গা। আইপিএল ভার্সেস বিগ বস। একদিন মঙ্গা নিজের ঘর পরিষ্কার করছিল, তখন টিভিতে নিউজ রিপোর্টার বলছিল, ক্রিকেট ফ্যানেরা যে আইপিএল ম্যাচের জন্য অপেক্ষা করছিল, এই সিজনের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই কথা শুনে মঙ্গা মনে মনে ভাবে, আরে বাহ, আজ থেকে আইপিএল এর ক্রিকেট ম্যাচ শুরু হবে, তাহলে বাজি ধরে অনেক টাকা কামানো যাবে। এইবার আমি ধোনির উপরে বাজি ধরবো। এইভাবে ও মনে ভাবে আর মনে মনে খুশি হয়। আইপিএল এর জন্য মঙ্গা অনেক আশা নিয়ে অপেক্ষা করছিল। যখন নিজের ঘর থেকে বেরোলো, তখন দেখে গঙ্গা টিভিতে বিগ বস দেখছিল। এই দেখে মঙ্গা মনে মনে ভাবে, হায় রাম, মনে হচ্ছে আমার কপালটাই খারাপ। এই বুড়ি আইপিএল ম্যাচের সময় বিগ বস চালিয়ে দেখছে। ও মাথায় হাত দিয়ে বসে পড়ে। যাই হোক, আজ আমি যে কোনোভাবে আইপিএল ম্যাচ দেখবই, বাজি ধরবো আর খুব টাকা কামাবো। এইটা মনে ভেবে ওখানে রাখা টিভি রিমোট নিয়ে বিগ বসের জায়গায় আইপিএল ম্যাচ চালিয়ে দেয়। এদিকে গঙ্গা খুব মন দিয়ে বিগ বস দেখছিল, কিন্তু মঙ্গা যখন চ্যানেল চেঞ্জ করে দেয়, তখন গঙ্গার খুব রাগ হয়। তখনও বলে, এটা কি বেশি মাথায় উঠে গেছিস না? দেখছিস না আমি এখানে বিগ বস দেখছি, তুই দেখতে পাচ্ছিস না? চ্যানেলটা কেন চেঞ্জ করলি? এইভাবে জোরে বকা দিয়ে গঙ্গা মঙ্গার হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়। তখন মঙ্গা গঙ্গাকে বলে, আরে বিগ বসে কি আছে শাশুড়ি মা? এতক্ষণ যা কিছু হয়েছে সেটা রাত্রে আবার রিপিট টেলিকাস্ট হয়, তখন দেখে নেবেন। এখন আমি আইপিএল দেখব। এই বলে ও রিমোট নিয়ে আইপিএল চালিয়ে দেয়। তখন গঙ্গা বলে, আরে মহারানী, আইপিএল এর কি আছে? রাত্রে আবার হাইলাইট দেয় না, তখন দেখে নিস। এখন তো আমি বিগ বসই দেখব। এই বলে ও রিমোট নিয়ে বিগ বস চালিয়ে দেয়। এইভাবে ওরা দুজন একে অন্যের কাছ থেকে রিমোট ছিনিয়ে নিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকে। আজ আমি যে করেই হোক সালমান খানকে দেখবই। আজ যেভাবেই হোক আমি ধোনির 6 মারা দেখবই। সালমান খান না, ধোনি। বিগ বস না, আইপিএল। এইভাবে বারে বারে টিভির চ্যানেল চেঞ্জ করার জন্য টিভি খারাপ হয়ে যায়। তখন দুজন একে অন্যের প্রতি রেগে গিয়ে মুখ ঘুরিয়ে নিজের নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে গঙ্গা এইভাবে জোরে জোরে হাসতে থাকে। এই শুনে মঙ্গা মনে ভাবে, এটা কি? এটা আমার শাশুড়ি মার গলার আওয়াজ না? কি দেখে এত জোরে হাসছে? এই ভেবে ও গঙ্গার ঘরে গিয়ে উকি মারে। ঘরে গঙ্গা ভিআর লাগিয়ে আরাম করে বিগ বস দেখছিল। গঙ্গা ভিআরে দেখতে দেখতে বলছিল, নমস্কার সালমান ভাই। নমস্কার গঙ্গা দিদি। বিগ বস হাউসে কেমন আছে সব? ও বলে। এইসব দেখে মঙ্গা মনে ভাবে, আরে এ কি, আমার শাশুড়ি মাইতে বিগ বস দেখছেন? যে করেই হোক আমাকে ভিআরটা নিতেই হবে। ও নিজের মনে চিন্তা করে নেয়। গঙ্গা বিগ বস দেখে ম্যাজিক্যাল ভিআরটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। আর মঙ্গা আস্তে আস্তে গিয়ে ওই ভিআরটা নিজের ঘরে নিয়ে আসে। ওই ভিআরটা নিজের চোখে লাগানোর পরে মঙ্গা আইপিএল বলে। সাথে সাথে মঙ্গা আইপিএল ক্রিকেট ম্যাচে পৌঁছে যায়। তখন মঙ্গা মনে মনে বলে, আরে বাহ, তার মানে এটা ম্যাজিক্যাল ভিআর। আরে বাহ, রে বাহ, এটা কি ভালো না? আমি আইপিএল বললাম আর এটা সোজা আমায় আইপিএল ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে এলো। বাহ বাহ বাহ। এই বলেও খুব খুশি হচ্ছিল। যখন ওখানকার বোলার সামনে দিয়ে চলে যায়, তখন ও বুঝতে পারে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না। আরে বাহ,
তার মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে সবাইকে দেখতে পাবো। বাহ বাহ বাহ, মঙ্গা তুই কি স্মার্ট রে। এইভাবে ও মনে ভাবে আর খুশি মনে আইপিএল দেখতে থাকে। সেই সময় ব্যাটিং করার জন্য ধোনি মাঠে নামে। তখন মঙ্গা মনে মনে ভাবে, আরে বাহ ধোনি ভাই, কতদিন পরে দেখলাম আপনাকে। এই ভেবে ও খুব খুশি হচ্ছিল। তখনই বোলার বল করে, আর ধোনি ওই বলটা জোরে ব্যাট দিয়ে মারায় ওই বল সোজা মঙ্গার দিকে আসতে থাকে। মঙ্গা এই ভেবে ভয় পায় যে ওই বলটা না লেগে যায়, আর ভয়ের চোটে, হায় এ কি, ও এই বলটা তো আমার দিকে খুব স্পিডে আমার দিকেই আসছে, এই বলে ও পিছনে সরতে থাকে আর পা পিছলে পড়ে যায়। মা গো, আমার তো কোমরটাই ভেঙে গেল, হে ভগবান। এইভাবে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু পড়ে যাওয়াতে ভিআরটাও ভেঙে গেছিল। কিছু ভাঙার আওয়াজ পেয়ে গঙ্গা ওখানে এসে দেখে ভিআরটা ভাঙা। দেখে রেগে গিয়ে বলে, আরে আরে, তুই এটা কি করলি? শাশুড়ি মা, মানে হয়েছিল কি, মানে। তখন গঙ্গা রেগে গিয়ে বলে, তুই আমার ম্যাজিক্যাল ভিআরটা ভেঙে দিলি, তোর জন্য টিভিটাও খারাপ হয়ে গেল, এখন ম্যাজিক্যাল ভিআরটাও ভেঙে ফেললি। তোকে মুখে বলে কিছু হবে না, দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই বলে গঙ্গা ভেতরে চলে যায়। ওর যাওয়ার পরই মঙ্গা, হে ভগবান, মনে হচ্ছে শাশুড়ি মা খুব রেগে গেছেন, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, তা না হলে উনি আমায় কেটে টুকরো টুকরো করে দেবেন। এই চিন্তা করে মঙ্গা নিজের ঘরে পালিয়ে যায়।